আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব মিসওয়াক করার গুরুত্ব সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিসওয়াক করার কতটা গুরুত্ব দিয়েছেন এবং তিনি কতটা গুরুত্বর সাথে এই মিসওয়াক নিজে করেছেন, এসব কিছুই এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এর পাশাপাশি এই মিসওয়াক করার ফজিলত কতটুকু, যেটা জানলে অবশ্যই আপনি অবাক হয়ে যেতে বাধ্য হবেন এবং আফসোস করবেন এতদিন কেন আমি মিসওয়াক করলাম না। তো আজকের ভিডিওটা মিসওয়াকের উপরেই। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সব সময় মিসওয়াক করতেন এবং আমাদেরকে মিসওয়াক করার জন্য তাগিদ দিয়েছেন। এ সম্পর্কে হাদিসের মধ্যে নাসাই শরীফের মধ্যে অসংখ্য হাদিস এসেছে। আজকের প্রত্যেকটি আলোচনা আমরা সিয়াসিত্তার নাসাই গ্রন্থ থেকে আলোচনা করার চেষ্টা করব। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটি হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা কওমা মিনাল লাইলি, তিনি যখন রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয়ে যেতেন, ইউশুসু ফাহু বিসিওয়াকি, তখন তিনি মিসওয়াক করতেন। মিসওয়াক দ্বারা নিজের মুখখানা পরিষ্কার করে নিতেন। আল্লাহর নবী প্রত্যেক দিন রাতের বেলা যখনই ঘুম থেকে তিনি উঠে যেতেন, উঠেই প্রথম কাজ তিনি মিসওয়াক করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী যখন তিনি গৃহের মধ্যে প্রবেশ করতেন বিসিওয়াকি, তখন তিনি মিসওয়াক করতেন। নবী ঘরে প্রবেশ করা মাত্রই তানার যে প্রথম কর্মটা, প্রথম কাজটি ছিল, সেটি হলো মিসওয়াক করা। আমার নবী কত উত্তমভাবে এই মিসওয়াক করতেন। আল্লাহ রসুল বলেছেন যে জিবরিল আমিন ফারিস্তা যখন আমার নিকটে আসতো, তখনই তিনি আমাকে বারবার করে তাগিদ দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেশি বেশি করে মিসওয়াক করবেন। এখানে একটি প্রশ্ন জাগতে পারে, জিবরিল আমিন ফারিস্তা নবীকে বারবার মিসওয়াক করার তাগিদ দিয়েছেন, রাসূলুল্লাহর মুখে কি কোনো প্রকার দুর্গন্ধ ছিল? না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কোনো প্রকার দুর্গন্ধ ছিল না। কিন্তু তিনি বারবার তাগিদ দেওয়ার উদ্দেশ্য হলো তার উম্মত যেন বা রাসূল সহ তার উম্মত যেন বেশি বেশি করে মিসওয়াক করে, কারণ এই মিসওয়াক করার দ্বারাতে অতি ফজিলত, অতি গুরুত্ব রয়েছে। যেমন হযরতে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অপর আরেকটি হাদিসের মধ্যে এসেছে, মা আয়েশা তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মিসওয়াক হলো মুখের পবিত্রতা এবং পরিচ্ছন্নকারী, আর এই মিসওয়াক করার দ্বারাতেই আল্লাহ পাকের সন্তুষ্ট লাভ করা যায়, আল্লাহকে সন্তুষ্ট করা যায়, আল্লাহকে খুশি রাজি করানো যায়। তাহলে এই মিসওয়াকের কত গুরুত্ব একবার চিন্তা করে দেখুন। আসেন এই মিসওয়াক করার আরও কিছু ফজিলত সম্পর্কে আমরা জানি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যদি কোনো বান্দা নামাজ পড়ার পূর্বে তিনি মিসওয়াক করে নামাজে দাঁড়িয়ে যায়, মিসওয়াক করে নামাজ পড়ে, তবে ওই এক রাকাত নামাজ পড়ার জন্য তার আমলনামায় ৭০ রাকাত নামাজের সমান সওয়াব লেখা হবে। একটু মহব্বতের সাথে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কত সুন্দর একটি, কত চমৎকার দামি কথা বললেন। অবশ্যই যারা এতদিন মিসওয়াক করেননি, তারা এই রকমই একটি ফজিলত থেকে মাহরুম হয়ে গেছেন, যেখানে এক রাকাত নামাজ পড়লে এক রাকাতের বিনিময়ে এক রাকাত সওয়াব পাওয়ার কথা। আর শুধু এই মিসওয়াক করার পরে যদি নামাজ পড়া হয়, উত্তমভাবে যদি সেই নামাজ আদায় করা হয়, এক রাকাতের নামাজের বিনিময়ে ৭০ রাকাত নামাজের সওয়াব তার আমল নামার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত চমৎকার ফজিলত এই মিসওয়াক করার, একবার চিন্তা করে দেখুন। এছাড়া চোখের জ্যোতি বেড়ে যায় মিসওয়াক করার দ্বারাতে, এবং মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়, নিজের মুখকে সবসময় জন্য পবিত্র রাখা যায়, এবং হজম শক্তি সেটা অটুট থাকে। যাদের হজম দুর্বলতা হয়ে গিয়েছে, তারা যদি এখন থেকেও মিসওয়াক করেন, তবে তাদের হজম করার যে শক্তি আছে সেটা একই মাত্রায় থাকবে, তা কোনোদিন ক্ষয় হবে না, শেষ হবে না, বরং হজম করার শক্তি তা সেইভাবেই থেকে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এছাড়া আল্লাহ রসুল বলেছেন, যারা অতিমাত্রায় বেশি বেশি করে মিসাক করে, মৃত্যুর সময় আমার আল্লাহ তার নসিবে কলেমা খানা জুটিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত গুরুত্ব এই মিসাক করা। তাহলে আমরা কেন মিসাক করব না? মিসাক করে যদি নামাজ পড়ে তাহলে এত যদি নেকি পাওয়া যায়, কেন আমরা মিসাক করব না? এই মিসাক করার দ্বারাতে যেমন পরকালে শান্তি লাভ করা যাবে, দুনিয়ায় ঠিক তেমনিভাবে অনেক উপকারিতা রয়েছে। আপনি মানুষের সঙ্গে কথা বলছেন, আপনার মুখ থেকে যে দুর্গন্ধর দ্বারায় আপনার যে বন্ধু তিনি কষ্ট পাচ্ছেন, আপনার মুখ দ্বারা তাকে কোনো প্রকার আর কষ্ট দেওয়া হলো না। অর্থাৎ কথায় আছে, যার দাঁত ভালো তার পাতে খাওয়া যায়, এটা কথাই মানুষ বলে, এটা প্রবাদ বাক্য আছে। তা কথাটা সত্য। আল্লাহ রসুল সবসময় মিসাক করতেন। আল্লাহ রসুল বলেছেন যে জিবরিল আমিন আমাকে এত মিসাক করার জন্য তাগিদ দিয়েছেন, আমার মনে হয় আমি আমার সামনের যে ভূতিগুলো আছে এগুলো মিসাক করতে করতে তুলে ফেলি। সুবহানাল্লাহ। একটি হাদিসের মধ্যে এসেছে, হজরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসখানা বর্ণনা করেছেন যে দাখালতু আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার নবীর দরবারে উপস্থিত হলাম, আল্লাহর নবীর কাছে গেলাম। ওহুয়া ইয়াস্তুন্নু অতরাফু সিওয়াকি, আমি গিয়ে দেখলাম যে আল্লাহর নবী তখন মিসাক করেছেন, আল্লাহর হাবিব তিনি মিসাক করেছেন। আর তার মিসাকের যে এটা আছে, যে মিসাকের যে দাঁতনটা আছে সেটা তার জিভের উপরে আছে, আর তিনি আ শব্দ করছেন। মিসাক করার সময় তিনি চমৎকারভাবে আ শব্দ করেছেন আর মিসাক করেছেন। এই আমার আপনার মতন যে শব্দ আমরা মিসাক করার সময় করে থাকি বা দুনিয়া মানুষ করে থাকে, রাসূলুল্লাহর শব্দটা কিন্তু সেই রকম ছিল না। বিশ্ব মানবতার নবীকুলের শিরোমণি, সেই চমৎকার, যিনি হাসলে চন্দ্র সূর্য তারাও পর্যন্ত লজ্জায় মুখ ঢাকতে বাধ্য হয়। চন্দ্র সূর্য তার মুখ ঢাকবে না, এটা এই জন্য বলা হচ্ছে যে তাদের যে সৌন্দর্য সেটা রাসূলুল্লাহর সৌন্দর্যের কাছে কিছুই নয়। আল্লাহ রসুলের সৌন্দর্য এত বেশি। আমার নবী মিসাক করতেন আর করে শব্দ করতেন। তার ভালোভাবে যদি মিসাক করার সময় আমরা যদি এই শব্দটাও করি, তাহলে কিন্তু রাসূলুল্লাহর একটা সুন্নত আমাদেরকে পালন করা হবে। আর আমার নবী অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন, এই হাদিসটি হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে কদ আকসারু আলাইকুম বিসিওয়াকি, আমি তোমাদেরকে মিসাক করার জন্য জোরপূর্বক তাগিদ দিয়েছি, বেশি বেশি করে তাগিদ দিয়েছি। আরেকটি হাদিসের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতাহুম বিসিওয়াকি, আমি আমার উম্মতের কষ্ট হবে বলে যদি মনে না করতাম, তবে অবশ্যই ইনদা কুল্লি সলাতিন, প্রত্যেক নামাজের পূর্বে তাদেরকে মিসাক করার জন্য আমি নির্দেশ দিতাম। রাসূলুল্লাহ যদি এই নির্দেশ দিতেন তাহলে মিসাক করা সকলের উপরে ওয়াজিব হয়ে যেত, ফরজ হয়ে যেত। কিন্তু তিনি তার উম্মতের কষ্ট হবে এই জন্য উম্মতের কষ্টটাকে লাঘু করার জন্য তিনি সুস্পষ্ট নির্দেশ দেননি যে করতেই হবে, বরং তিনি অতিমাত্রায় উৎসাহিত করেছেন, যেটা আনাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে আমরা জানতে পারি। মোট কথা হলো, এই মিসাক করার দ্বারা যেরকম আপনি দুনিয়াবি পার্থিব জীবনে যেমন অনেক উপকারিতা পাবেন, অনুরূপভাবে পরকালেও আপনি একগুচ্ছ নেকির অধিকারী হবেন এবং 1 রাকাত নামাজের বিনিময়ে 70 রাকাত নামাজের সওয়াব হবে। চোখের জ্যোতি ঠিক থাকবে, মুখের দুর্গন্ধ দূরীভূত হয়ে যাবে। এর পাশাপাশি আপনার মৃত্যুর সময় সবচাইতে বড় পাওনা যেটা আমাদের সকলের, যে কলেমাটা নসিবে জুটে যাবে এই মিসাক করার দ্বারা। তো যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউই ভুলবেন না। ইনশাল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।